নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি কন্টিনেন্টাল ডিশ মাটন ভিন্ডালু। এটা সম্পূর্ণ আলাদা ধরনের, একটু আচারি স্বাদ আছে। ভাত আর রুটির সঙ্গে খুবই ভালো লাগবে। এবার বানানোর পদ্ধতিটা আমরা দেখে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, আমি কিছু ফোড়ন দেবো। দুটো এলাচ, সামান্য টুকরো দালচিনি, দুটো লবঙ্গ, কিছুটা গোলমরিচ, আর দেবো দুটো তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা আমি ভালো করে গোল্ডেন কালার করে নেব। আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আর দিলাম 1/2 চামচ চিনি। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভালো করে গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার একটু জলের মধ্যে গুলে দিয়ে দিলাম রংটা আসার জন্য। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজের সঙ্গে লঙ্কাটা ভালো করে মিশে গেছে। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাটন। এখানে আমি 600 গ্রাম মাটন ভালো করে ধুয়ে 3 চামচ ভিনিগারের মধ্যে 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 2 চামচ জিরে বাটা, 1.5 চামচ সর্ষে বাটা, আর 1/2 চামচ হলুদ পাউডার, 1/2 চামচ লাল লঙ্কা পাউডার একটু ঝাল হওয়ার জন্য, স্বাদ মতন নুন একসঙ্গে ভালো করে মিশিয়ে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি জিরে আর সর্ষেটা আর আদা রসুন শিলপাথরে বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে পাউডারও দিতে পারেন। এখন ম্যারিনেটের মাংসটা দিয়ে দেবো এর এর মধ্যে। আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, আপনারা চাইলে আরো বেশি করেও রাখতে পারেন। যত ম্যারিনেট হবে তত টেস্টটা আরো ভালো আসবে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা আমি মিডিয়াম সাইজ রেখেছি। এবার মাংসের সঙ্গে পেঁয়াজ ভালো করে মিশে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে 10 মিনিট কষিয়ে নেব। এবার আমার 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি, মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমাকে এই জলটা শুকোতে হবে, তো আরো আমি 10 মিনিট কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, আপনারাও ঢাকা দিয়ে দিয়ে কষাবেন, তাহলে মাংস থেকে যে জলটা বেরোয় সেটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবার আমি জলটা শুকিয়ে নেবো, তারপর 10 মিনিট কষিয়ে নেব। এবার আমার 10 মিনিট আরো আমি কষিয়ে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে, ওপর থেকে তেল বেরিয়ে গেছে। টোটাল আমি 20 মিনিট কষালাম মাংসটা। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো।
ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি ৮ ঘন্টা মাংসটা সেদ্ধ করার জন্য দেবো। আপনারা চাইলে কুকারেও দিতে পারেন, ১০-১৫ মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এর মধ্যে দিলে লো হিটে মাংসটা নরম হলে আরো টেস্টটা আরো ভালো আসবে। এবার ঢাকা খুলে দিচ্ছি। আমার মাটন ভিন্ডা আলু হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার ঢাকা খুলে দিলাম। মাটন ভিন্ডা আলু হয়ে গেছে আমার। নিশ্চয়ই বানাবেন। আর দেখার জন্য থ্যাংক ইউ।